আসসালামু আলাইকুম, আপনাদের এক্সপ্লোর সঞ্জিদা চ্যানেলে স্বাগতম। খুব ছোটকাল থেকে আমরা একটি গল্প শুনে এসেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক বুড়ির গল্প। এ বুড়ি প্রতিদিন নবীজির মসজিদে যাওয়া আসার পথে কাঁটা বিছিয়ে রাখত, আর এসব কাঁটা পায়ে বেঁধে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ কষ্ট পেত। এ গল্পটি এতই বেশি প্রচলিত যে জীবনে একবারও গল্পটি শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এমনকি এক সময় বই পুস্তকেও স্থান পেত এই কাহিনী। কিন্তু নবীজির পথে কাঁটা বিছিয়ে রাখার এই নারীর পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার শত্রুতা বা সম্পর্ক কি ছিল? এসব বিষয় নিয়ে আলোচনা থাকবে আমাদের আজকের ভিডিওতে। তাছাড়া আমরা এই ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরব যা অনেকেই এড়িয়ে যেতে চান, কিন্তু আমরা মনে করি যা সত্য তাকে এড়িয়ে না গিয়ে সামনে তুলে ধরাই ইসলামের আসল শিক্ষা। সুধী দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বুড়ির গল্পে এমন কিছু তথ্য লুকিয়ে আছে যা আপনারা আগে কখনো শোনেননি। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। কাঁটা ছড়ানো বুড়ির গল্পটি এরকম। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মসজিদে যেতেন নামাজ পড়তে। রাসূলের প্রতিবেশী এক বুড়ি ছিল। বয়সের ভারে সে এতই নিচু ছিল যে ঠিকমতো সে হাঁটতে পারত না। লাঠিতে ভর দিয়ে সে কোনো রকম হেঁটে বেড়াত, কিন্তু সে ছিল দুষ্ট প্রকৃতির। বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই অপছন্দ করত। ভোরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যেত, তখন বুড়ি বড়ই গাছের কাঁটা বিছিয়ে রাখত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই রাস্তা দিয়ে মসজিদে যেতেন, তার পায়ে তখন কাঁটা বেঁধে যেত এবং তিনি খুব কষ্ট পেতেন। দূর থেকে এই দৃশ্য দেখে বুড়ি খিলখিল করে হেসে উঠত। এমন করত মনে হতো তার উপর যেন শয়তান ভর করত। আর এভাবেই বুড়ি নবীজিকে কষ্ট দিত আর তার অপবিত্র আত্মাকে প্রশান্ত করত। আর এটা ছিল বুড়ির রোজগার অভ্যাস। তাই নবীজির প্রতিদিন কাটার ব্যাপারে সচেতন থাকতে হতো। একদিন নবীজি লক্ষ্য করলেন ওই পথে কোনো কাটা বিছানো নেই। তিনি খুব অবাক হলেন, কেননা বুড়ি যেদিন থেকে কাটা বিছানো শুরু করেছেন তারপর থেকে একদিনও কাটা বিছানো থেকে বিরত থাকেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন হয়তো কোনো কারণে সে আসতে পারেনি। অতঃপর দ্বিতীয় দিনও দেখল যে সেই পথে কোনো কাটা নেই। এবারও তিনি খুব অবাক হলেন। অতঃপর তৃতীয় দিনেও দেখলেন পথে কোনো কাটা বিছানো নেই। এবার তিনি বুড়িকে নিয়ে শঙ্কিত হলেন। এমন তো হওয়ার কথা নয়। আল্লাহর নবী বুঝলেন নিশ্চয় তার কোনো বিপদ হয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুড়ির বাড়িতে গেলেন, তখন দেখলেন তার আশঙ্কাই সত্য। বুড়ি ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আর তার সেবা করার মতো কেউ নেই বলে বুড়ির কষ্টের কোনো সীমা ছিল না। নবীজিকে দেখে বুড়ি প্রথমে ফরকে যায়। বুড়ি ভাবে নবীজি মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। ভয়ে তার বুক রক্তশূন্য হয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনের অবস্থা বুঝে তাকে অভয় দিয়ে বলে, আমি তোমার সেবা করতে এসেছি, তোমাকে কষ্ট দিতে নয়। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িকে সেবা করতে থাকলেন এবং বুড়িকে সারিয়ে তুললেন। এবার বুড়ি ভাবল যে এতদিন যেটা করে এসেছিল সেটা অন্যায় ছিল। নিজেই নিজের ভুল বুঝতে পারে এবং নবীজির কাছে ক্ষমা চায়। এভাবেই আল্লাহর নবী শত্রুর মন জয় করে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বুড়ির গল্প। দাবি করা হয় যে তায়েফের পাদদেশে বুড়ির সেই বাড়ি এখনো রয়ে গেছে। এমনকি যেই বড়ই গাছের কাঁটা সে বিছিয়ে রাখত সেটা এখনো বুড়ি আকারে রয়ে গেছে। আমাদের দেশ থেকে যে লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, তাদের একটি বড় অংশ তায়েফ ঘুরে আসেন। দেশে ফিরে এসে তারা বলেন তায়েফের সেই বুড়ির বাড়ি এবং বড়ই গাছের কথা। কেউ কেউ ভিডিও করে নিয়ে আসেন এবং নিজ নিজ ফেসবুক, ইউটিউবে পোস্ট করে বলে এই সেই বুড়ির বাড়ি, এই সেই খেজুর গাছ, ইত্যাদি ইত্যাদি। মজার বিষয় হলো তায়েফে যে বুড়ির বাড়ি এবং খেজুর গাছের কথা সেটি সম্পূর্ণ ভুয়া। আপনারা হয়তো অবাক হচ্ছেন, এটাই সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি, বরং রাসূলের পথে কাঁটা বিছানোর ঘটনা মক্কায় ঘটেছিল। সত্যি বলতে তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা অত্যন্ত সংক্ষিপ্ত। মক্কায় নির্যাতিত হয়ে তিনি তায়েফে গিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য।
কিন্তু সেখানে তিনি নির্যাতিত হয়ে ফিরে এসেছিলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই মারধর করেছে যে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিস তাকে নিয়ে অনেক কষ্ট করে মক্কার পথে যাত্রা শুরু করে। সেখানে তায়েফে যাওয়ার পরেই তায়েফবাসী মারধর করে তাড়িয়ে দেয়। সেখানে তায়েফে মসজিদ স্থাপন, রোজ রোজ নামাজ পড়তে যাওয়া, রাস্তায় কাঁটা বিছিয়ে রাখা, এগুলো কোনোভাবেই সম্ভব নয়। বড় কথা, আমাদের কোরআন, হাদিস, সিরাত কোথাও এই ঘটনার সত্যতা নেই। বরং মদিনায় হিজরত করার আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল মক্কায়। তিনি সেখানেই বাস করতেন এবং নামাজ পড়তেন কাবা ঘরে গিয়ে। কিন্তু প্রশ্ন উঠতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা দেওয়ার কথা কি একদমই মিথ্যা? এটা সম্পূর্ণ মিথ্যা নয়, কিছুটা সত্যতা রয়েছে। সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে যে কাঁটা বিছিয়ে রাখত সে হলো উম্মে জামিল, যে তায়েফের বাসিন্দা ছিল না, মক্কার বাসিন্দা ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাবের স্ত্রী ছিল। উম্মে জামিল ও আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে অত্যাচার করেছেন। উম্মে জামিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙিনায় কাঁটা, ময়লা, আবর্জনা ফেলে রাখত। আর এভাবেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়ে পৈশাচিক আনন্দ পেত। এই ঘটনাগুলো সহিহ হাদিস, গ্রন্থ, সিরাত বিবৃত হয়েছে। এমনকি পবিত্র কোরআনেও আবু লাহাবের এবং তার স্ত্রীর ষড়যন্ত্র শেষে পরিণতি কি হয়েছিল তার বর্ণনার জন্য একটি সূরা নাজিল হয়েছে। সুতরাং নবীজির পথে কাঁটা বিছানোর কথা মিথ্যা নয়, বরং তায়েফের বুড়ির কাঁটা বিছানোর ঘটনা হলো মিথ্যা। রাসূলের জীবনে নিয়ে এরকম হাজার হাজার কেচ্ছা কাহিনী, মিথ্যা গল্প, বানোয়ার তথ্য শুনিয়ে ওয়াজ করে বেড়ান বহু বক্তা। ইদানিং ইউটিউব, ফেসবুক সয়লাভ হয়ে গেছে এরকম কেচ্ছা কাহিনী দিয়ে। এসব মিথ্যা গল্প পরিহার করে পরিশুদ্ধ ইতিহাস তুলে ধরতে সকলে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। পাশাপাশি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সকলকে।